আসসালামু আলাইকুম। মজার আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজ করব পাস্তা, ইটালিয়ান পাস্তা রান্না হবে। এখানে যে টুনার ক্যানটা খুলে নিয়েছি, আর এই পাশে হচ্ছে মশলা কষানো হচ্ছে পাস্তার জন্য। এদিকে পাস্তার পানিটা বসিয়ে দিয়েছি, পানির মধ্যে আমি লবণ দিয়েছি। লবণ এটা আর কি সিদ্ধ হয়ে আমি এটাকে পানিটা ফেলে দেবো আর কি, সিদ্ধ করে নেব। পানির মধ্যে লবণ দিয়ে দিলাম, লবণ একটু বেশি দেওয়া লাগে। আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি পাস্তার জন্য। এই পাশে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো ভেজে আমি দিয়ে দিলাম টুনার ক্যানটা। একসাথেই বসালাম, ওইটা সিদ্ধ হতে হতে আমার এইটা গ্রেভিটা তৈরি হয়ে যাবে। এই যে এটা টুনাটা ভালো মতো ভেজে আমি এইটা দিয়ে দেব, এই সসটা দেবো টমেটোর। এটা দিয়ে রান্না হবে পাস্তা। আর পাশাপাশি হচ্ছে পাস্তার সাথে খাবো চিকেন ফ্রাই, এই জন্য চিকেনটা বসিয়ে দিয়েছি। এখন এই পাস্তার সসটাকে দিয়ে দিব। ভালো মতো টুনা মাছটাকে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। পাস্তার সসটাকে দিয়ে দিলাম। এটাকেও আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে টুনার সাথে। আর আমার এটা কিন্তু ফুটছে আরও কিছুক্ষণ, এখন হবে। ইটালিয়ান পাস্তা, ইটালিয়ান স্টাইলের। যে এই পাশে ফ্রাইটাকে একটু উল্টিয়ে দিচ্ছি, এটাও মোটামুটি হয়ে এসছে। আর এই পাশে আমার গ্রেভিটাও হয়ে এসছে, একসাথে সবগুলো হয়ে যাবে আর কি। এদিকে পাস্তার সিদ্ধটা। গ্রেভিটাও হয়ে এসছে কষানো। সামান্য একটু লবণ লাগবে, তো লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু একটু কাঁচামরিচও দিয়েছি, কারণ একটু এই যে কাঁচামরিচ ঝাল ঝাল ফ্লেভার আসবে। ইটালিয়ান পাস্তাটাতে কিন্তু কোনো ঝাল টাল হয় না, তো আমরা আবার করলে একটু ঝাল ঝাল করি, কাঁচামরিচ দিই, এতে করে ফ্লেভারটা ভালো আসে। এই প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা আছে কিন্তু টাইম টেবিলটা, 10 থেকে 12 মিনিট লাগবে এই যে পাস্তাটা সিদ্ধ হতে। আর এই 10-12 মিনিটের মধ্যেই আমার ওই সাইডের গুলাও হয়ে যাবে, গ্রেভি হয়ে যাবে এবং চিকেন ফ্রাইও হয়ে যাবে। এই যে ঝরিয়ে নিলাম, পাস্তাটা হয়ে গিয়েছে। এই যে গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পাস্তার মধ্যে গ্রেভিটা ঢেলে দিচ্ছি। ওই কড়াইটা ছোট, না হলে আমি ওই কড়াইয়ের মধ্যেই ওই গ্রেভির উপরেই ঢেলে দিতাম পাস্তাটা, এই জন্য এইটাতে ঢাললাম। এখন পাস্তাটাও আমার রেডি। এই যে এখন হচ্ছে পরিবেশনের পালা। ধোঁয়াতে ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। আচ্ছা, উপরে দেওয়া হচ্ছে একটু ফরমাজ্জো, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে সাথে চিকেন রান এবং সালাদ, সাথে সালাদ নেব। এই যে আরেকটু অরিগানো দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল ইটালিয়ান পাস্তা, সাথে চিকেন ফ্রাই, সাথে একটু শসা
এবং সালাদ পাতা, ব্যাস তৈরি হয়ে গেল ইটালিয়ান পাস্তা। চলে আসলাম এবার মজার একটা রান্নার শেষে পরিবেশনে। সবাই মিলে আজ খাবো পাস্তা, সাথে সালাদ এবং চিকেন ফ্রাই। শুরু করো, কেমন হয়েছে দেখো, টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। মায়োনেজ নিবা নাকি? বিসমিল্লাহ, দেখি তোমার আগে, তুমি আগে ফুড ব্লগার। মুখে দাও পাস্তাটা, কই মুখে। ও খেয়েছ, একটু বন্ধ হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? সেরকম হয়েছে, সব ঠিক আছে, পারফেক্ট। গরম গরম পাস্তা, গরম গরম পাস্তা। হ্যাঁ, কেমন হয়েছে আম্মু? আমি একটু টেস্ট করি। বিসমিল্লাহ। বুঝলাম। সাথে হচ্ছে মায়োনেজ, দেখি একটু মায়োনেজ দাও তো। এক সাইড দাও। হ্যাঁ, মায়োনেজ দিয়ে একটু ট্রাই করি। ওরা আবার সাথে মায়োনেজ দিয়ে খায়, বাপ বেটি। তুমি? আমি সবসময় না। মায়োনেজ দিছ? সাথে একদম কচি সালাদ পাতা নিয়েছি আজকে। খাই এবার চিকেন রানটাকে একটু কামড় দিই। ওয়াও, কেমন আছে আম্মু চিকেন রানটা? হেভি চিকেন রানটা দেখো। রানটা দেখো কেমন হয়েছে। রানটা একদম জুসি হয়েছে না? সেরকম হয়েছে, শক্ত করে নিও। দেখতে লাগবে রানটা কিনে নিয়ে এসছে কে। সে তো অবশ্যই, তুমি কিনে নিয়ে আসছো না, এই জন্য মজা হয়েছে বেশি। আজকে তুমি নিয়ে আসছো। আজকে বাইরে থেকে আসলে, বাইরে বের হলে আবার আমি নিয়ে আসতাম আজকে। তাহলে কি খবর? মজা লাগলো? কেমন লাগলো? মজা হয়েছে কি না হয়েছে প্লেটগুলি দেখলে বুঝতে পারো। প্লেটই প্রমাণে যাবে। ভালো বুদ্ধি তো। আমার একটু আছে। ঠিক আছে তাহলে, আর ব্লগটা শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলো না দেশকে